আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যে মৃতদেহ স্পর্শ করলে কেন স্নান করতে হয়। আমাদের হিন্দু ধর্ম মতে আত্মা অবিনশ্বর, কিন্তু দেহটার বিকৃতি আছে, সেটা আবার মিশে যাবে মাটিতে। কিন্তু ধর্মের বিভিন্ন পথ আছে। কোনো ধর্ম বলছে আত্মাকে মাটিতে মিশিয়ে দেওয়ার কথা, তাকে সমাধি দেওয়া হয়, তাকে পুড়িয়ে দেওয়া হয়, তাকে কবরে দেওয়া হয়, সেই একই ব্যাপার। আমাদের সবথেকে উত্তম পন্থা দেহকে অগ্নি সংস্কার করা। অগ্নিজালে চড়ে অগ্নিলোকে গমন করে আত্মা। তাহলে অগ্নি সংস্কার করতে গেলে কিছু নিয়ম আছে, এবং সর্বোপরি মৃতদেহ তো স্পর্শ করতে হবে। সব কার্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্য বলা হয়েছে, যারা সব যাত্রায় অংশগ্রহণ করে। এখন এ ধরনের করতে গেলে মৃতদেহ স্পর্শ করলে কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলির মধ্যে একটি, মৃতদেহ স্পর্শ করলে স্নান করতে হয়। কেন স্নান করতে হয়? তখন আমাদের কাছে স্যানিটাইজার ছিল না, সাবান ছিল না। তখনকার সময়ে ছিল বিশুদ্ধ গঙ্গা মাটি, সেটি ভালো করে মেখে স্নান করতে হয়। তার সাথে আগুন স্পর্শ করতে হতো। তাছাড়া জামা কাপড় ধোয়ার পিছনের মূল কারণ হলো সুস্থ থাকা, যাতে মৃতদেহে শরীরে থাকা জীবাণুটাকে আমরা যাতে বহন করে বাড়িতে নিয়ে না আসি, এটাই মূল কারণ। এখন দেখা যেতে পারে মানুষ মারা গেলে ওষুধ গ্রহণ করার নিয়ম আছে, এর পিছনে কিন্তু সমস্ত বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। ভিত্তিহীন কিছুই নেই। এমনকি যে বিছানায় মৃতদেহ ছিল সেই জায়গা শুদ্ধ করা উচিত, অর্থাৎ স্যানিটাইজ করা উচিত, যাতে জীবাণু ছড়াতে না পারে। তাই আমার মনে হয় এগুলি নিয়ম মানা উচিত। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।